আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি রুমা হোসেন শুরু করছি আরও একটি নাস্তার রেসিপি। পাউরুটির অসম্ভব মজাদার নাস্তার এই রেসিপিটি অনেকের জানা থাকলেও যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। শুধু পাউরুটি এবং ডিমটা হাতের কাছে থাকলে অসম্ভব মজার এই নাস্তাটি কিন্তু ঝটপট খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নাস্তাটি তৈরি করি। প্রথমে এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এবার কুচি করে কেটে নেওয়া সব কিছু আমি একটি বলে ঢেলে নেব। এখন এর ভেতর দেব 2 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা যারা ডায়াবেটিসের রোগী এবং যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো ভেরিয়েশন হবে না। ভালোভাবে মাখানো হলে এর ভেতর 2টো ডিম ভেঙে দেব। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নেব, যেন সব কিছুর সাথে ডিমটা ভালোভাবে মিশে যায়। এরপর এখানে আমি 5-6 পিস পাউরুটি সমান করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটির পিসটা কোনাকুনি করেও কেটে নিতে পারেন। দেখুন এখানে আমি দুভাবেই পাউরুটিগুলো কেটে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দেব। তেলটা প্যানের চারপাশে ছড়িয়ে দেব। তারপর তেলটা গরম হলে পাউরুটির পিস ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। পাউরুটি দিয়ে এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তায় রাখতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখার বিষয় হলো পাউরুটির এই নাস্তাটি কিন্তু কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না, তাহলে ওপরে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, তখন নাস্তাটি খেতে ভালো লাগবে না। চুলার হিটটা মিডিয়ামে রেখে পাউরুটির পিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দুপাশ সুন্দর করে ভেজে নেব। দুপাশটাতে যখন ব্রাউন কালার চলে আসবে তখন পাউরুটির পিসগুলো তুলে নেব। এভাবে আমি সবগুলো পাউরুটির পিস সুন্দর করে ভেজে নেব। ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটি আপনার মূল্যবান সময় ব্যয় করে ঘুরে আসতে পারেন। তারপর ভিডিওগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কথাগুলো বলতে বলতে কিন্তু আমার সবগুলি নাস্তায় ভাজা কমপ্লিট। এবার নাস্তাটি সার্ভ করার জন্য আমি পাউরুটির পিসগুলো সুন্দর করে একটার পর একটা সাজিয়ে নেব। ব্যাস তৈরি হলো আমার পাউরুটি দিয়ে অসম্ভব মজার নাস্তার রেসিপি। যারা পাউরুটির অসম্ভব মজার এই নাস্তাটি বানিয়ে খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার। আজ তাহলে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।